বর্তমানে আধার কার্ড রিজিওনাল অফিস থেকে একটি নোটিশ, আধার কার্ডের একটা চিঠি, সেটা প্রায় অনেক বাড়িতে আসছে। তো বিষয়টা কি, তো 10 বছরের বেশি যারা কোনো আধার কার্ড আপডেট করেননি, কারেকশন কিংবা আপডেট অ্যাড্রেস পরিবর্তন কিছুই করেননি, তাদেরই কিন্তু এই নোটিশটা তাদের বাড়িতে আসবে এবং তাদের আধার কার্ডটি বন্ধ হয়ে যাবে, ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো দেখুন, বর্তমানে এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রত্যেকটা রাজ্যে রিজিওনাল অফিস থেকে এরকম চিঠি যারই আধার কার্ড ব্লক হয়েছে তার বাড়িতেই পাঠানো হচ্ছে। তো চলুন এই বিষয়ে আমি একটু আপনাদেরকে নোটিশটা দেখিয়ে দিই। দেখুন, এইরকমই কিন্তু চিঠিতে লেখা থাকবে, চিঠিতে যা বলা হয়েছে দেখে নিন, এইরকমভাবেই কিন্তু চিঠিতে লেখা থাকবে ইংলিশে। তো চলুন এবার আমরা একটু নোটিশটা পড়ে দেখে নিই। তো দেখুন, চিঠিতে যেটা লেখা থাকবে সেটা আমি পড়ে শোনাচ্ছি। আধার ডিঅ্যাক্টিভেট, সর্বনাশ, আধার বাতিলের চিঠি যাচ্ছে বাড়ি বাড়ি। আপডেট করলেও কি যাচ্ছে লেটার? দেখুন, বাতিলের খাতায় বহু আধার কার্ড। আশঙ্কা সত্যি হলেও অবশেষে আধার কার্ড নিষ্ক্রিয়করণের চিঠি পোস্ট অফিস স্পিড পোস্টের মাধ্যমে যাচ্ছে বাড়ি বাড়ি। তো দেখুন, এটা কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু আপনার বাড়িতে আসবে চিঠিটা। আপনি পেয়েছেন নাকি এমন চিঠি? দেখুন বিস্তারিত আলোচনায়। দেখুন কি বলছে তারপর। বর্তমানে ইউআইডিএ এর আধার পোর্টালের ড্যাশবোর্ড থেকে পাওয়া তথ্য অনুসারে সারা ভারতে মোট আধার কার্ড রয়েছে 139 কোটিরও বেশি। দেখুন, বর্তমানে কিন্তু 139 কোটিরও কিন্তু বেশি আমাদের আধার কার্ড রয়েছে আমাদের দেশে। তবে আধার কার্ড আপডেট করার সংখ্যা সেই তুলনায় অনেকটাই কম। তো দেখুন, এটা কিন্তু সবাই এখন পর্যন্ত আপডেট করেননি। আধার কার্ড অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এটা বারবার নোটিশ জারি করা হয়েছিল যে যাদের 10 বছর হয়ে গেছে অলরেডি, আধার কার্ডের কোনো আপডেট করাননি। আপডেট বলতে 10 বছরের মধ্যে আপনার যে কোনো মোবাইল লিঙ্ক, নাম চেঞ্জ, বাবার নাম চেঞ্জ, অ্যাড্রেস চেঞ্জ, যে কোনো একটা আপডেট করালেই কিন্তু আপনার সেটা হয়ে যাবে। কিন্তু যারা একদমই করেননি, আধার কার্ড পাওয়ার পর হয়তো বাক্সে ভরেই থুয়ে দিয়েছেন 10 বছর ধরে, তো এটা তাদের জন্যই এই ব্যবস্থাটা। তারপর দেখুন, আমি স্ক্রল ডাউন করছি নিচে, কি বলছে আরও। চিঠিতে যা বলা হয়েছে যে নিম্ন স্বাক্ষরকারীকে জানাতে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনাকে জারি করা আধার নম্বরটা এখানে আছে, আধার, দেখুন ব্যাকেটে এনরোলমেন্ট এবং আপডেট রেগুলেশন 2016 এর প্রবিধান 28A এর বিধানের অধীনে নিষ্ক্রিয় করা হয়েছে। 2016 এর প্রবিধানের 28A এর বিধানের অধীনেই কিন্তু আপনার আধার কার্ডটা তারা নিষ্ক্রিয় করেছে, হ্যাঁ, 2016 সালের একটা নিয়ম অনুযায়ী, কারণ ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তাগুলি পূরণ হয়নি। তারপর দ্বিতীয়ত কি বলছে দেখুন, দ্বিতীয় অংশের আরও জানানো হয়েছে যে এই ধরনের নিষ্ক্রিয়করণের বিষয়ে যে কোনো অভিযোগ তার আঞ্চলিক কার্যালয়গুলিতে কর্তৃপক্ষ ইউআইডিএ এর দ্বারা সেট করা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যেতে পারে। এই বিষয়ে যাদের সমস্যা হয়েছে, চিঠি এসছে, তাদেরকে কিন্তু রাজ্যের যে রিজিওনাল অফিস সেখানে গিয়ে কিন্তু এর সমাধান করা যাবে। হ্যাঁ, অন্য কোথাও কিন্তু যে এর সমাধান করা যাবে না। আঞ্চলিক অফিসগুলির তালিকা এবং তাদের ঠিকানা এবং যোগাযোগ বিশদ বিবরণ দেখুন ইউআইডিএ এর ওয়েবসাইট থেকে, এই ওয়েবসাইট থেকে কিন্তু পুরো তথ্যটা। তার অর্থ এটা বোঝা গেল যে এই আধার নিষ্ক্রিয়করণ, আধার ডিঅ্যাক্টিভেট করার পর থেকে আর সেই আধার কার্ড দিয়ে কোনো কাজ করা যাবে না। তো আপনার আধার কার্ডের সমস্ত রকম কিন্তু কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। তাহলে কি আবার নতুন করে বানাতে হবে আধার কার্ড? সেটি কখনোই সম্ভব নয়, কারণ একজন ব্যক্তির নামে আধার কার্ড একবারই ইস্যু হয়ে থাকে। তাহলে এই ধরনের আধার কার্ড নিষ্ক্রিয়করণ চিঠি পেলে কি করতে হবে? তো দেখুন, আপনার যদি আধার কার্ডটা বন্ধ হয়ে যায় তো আপনারা কি করবেন সেই বিষয়ে দেখুন, আর নিচে আরেকটু তথ্য দিয়েছে তারা।
চিঠিতে স্পষ্ট বলা রয়েছে যে যদি আপনি ফের এটি সক্রিয় করতে চান তাহলে আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে। দেখুন, আপনাকে কিন্তু আঞ্চলিক অফিসেই কিন্তু যোগাযোগ করতে হবে। অর্থাৎ এই ধরনের চিঠি ইস্যু হয়ে গেলে আর কোনো লোকাল আধার সেন্টার, ব্যাংক বা পোস্ট অফিসে গিয়েও করা যাবে না। তো দেখুন, এটা কিন্তু পোস্ট অফিস কিংবা আধার সেন্টার, লোকাল যে আধার সেন্টার, সেখানে গিয়ে কিন্তু এই কার্ডটি কিন্তু আর চালু করা যাবে না। আপনাকে রাজ্যের যে রিজিওনাল অফিস, আঞ্চলিক অফিস, সেখানেই কিন্তু আপনাকে যেতে হবে, যাবে না। তাকে যোগাযোগ করতে হবে নিজ রাজ্যের রিজিওনাল অফিসে। এই দেখুন, তাই কিন্তু রাজ্যের রিজিওনাল অফিসেই কিন্তু তাকে যোগাযোগ করতে হবে। এছাড়াও আপনার টোল ফ্রি নম্বর দেখুন 1947-এ কল করে জেনে নিতে পারেন বিশদ, মানে আরও তথ্য আপনি জানতে পারেন ফোন করে। আধার নিষ্ক্রিয়করণ করা হলে যে সমস্যাগুলো আপনাদের হবে, তো দেখুন, যদি বন্ধ হয়ে যায় আধার কার্ড তাহলে কি সমস্যাগুলো হবে। আধার দিয়ে করতে হয় এমন কোনো কাজই আর করা যাবে না। ব্যাংকের লেনদেন বন্ধ হতে পারে, জমি কেনা বেচার কাজও করা যাবে না, মোবাইল সিম কার্ড সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে এবং ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্যাও কিন্তু আপনাদের দেখা দিতে পারে। দেখুন, এর সঙ্গে আরেকটা নোটিশ কিন্তু অবশ্যই জুড়ে দিয়েছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। আরও একটি বিষয় জানিয়ে রাখি যে বর্তমানে আপনি আপনার আধার কার্ড অনলাইনে বা অফলাইনে পেয়ে থাকলে সেখানে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া থাকছে যে এবার থেকে আর এই আধার কার্ড দিয়ে নিজের জন্ম তারিখ প্রমাণ করা যাবে না। দেখুন, আধার কার্ড দিয়ে কিন্তু জন্ম তারিখ প্রমাণ করা যাবে না, এটা কিন্তু জানিয়ে দিয়েছি। সেক্ষেত্রে আগে যেখানে একটি নথ হিসেবে এই আধার দিয়ে ঠিকানা এবং অনেক জন্ম তারিখ প্রমাণ হিসেবে ব্যবহার করতেন, এবার থেকে আর সেটা করা যাবে না। তো দেখুন, আধার কার্ড যাদের বন্ধ হয়ে গেছে, আর আরেকটা বিষয়, আধার কার্ড কিন্তু বর্তমানে অনলাইন থেকে প্রিন্ট করলে আধার কার্ডে লেখা থাকছে পরিষ্কারভাবে যে আধার কার্ডে জন্ম তারিখের কোনো প্রমাণ নয়, অর্থাৎ কোনো কাজেই কিন্তু আপনি এটার জন্ম তারিখ হিসাবে এটা বিবেচনা করা যাবে না। তো দেখুন, আধার কার্ড যাদের বন্ধ হয়ে যাচ্ছে, কী কারণে বন্ধ হচ্ছে, চলুন একটু আমরা সেই সাইডে গিয়ে দেখাই। দেখুন, গুগলে গিয়ে টাইপ করবেন UIDAI। দেখুন, UIDAI আমি লিখে সার্চ করছি। দেখুন, UIDAI লিখে সার্চ দিলাম। সার্চ করার পর দেখুন কি আছে। দেখুন, আধার কার্ডের যে অফিসিয়ালি যে ওয়েবসাইট, দেখুন চলে এসছে আমার কাছে। তো আমি এবার আধার কার্ডের যে অফিসিয়ালি যে ওয়েবসাইট, আমি সেইখানে ক্লিক করব। দেখুন, আমি এখানে ক্লিক করলাম। পেজটা একটু লোড হচ্ছে। দেখুন, এরপর একটি পেজ খুলে যাবে। পেজটা দেখুন, তারপর আমি আমার ইংলিশ ভার্সনটা এবার আমি সিলেক্ট করে নেব। দেখুন, আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখুন আপনার কাছে একটি কিন্তু পপ আপ মেসেজ আসবে। এই যে পপ আপ মেসেজ, এটা হয়তো আমরা অনেকেই ফট করে এটা আমরা কেটে দিই, কিন্তু আসলে যে পপ আপ মেসেজটা কি বলতে চাইছে এটা কিন্তু আমরা ভেবে দেখি না। তো দেখুন, এটাতে কি বলছে সেটা আগে দেখুন। প্লিজ আপডেট ইউর আধার ফর কন্টিনিউড অ্যাসিউরেন্সি অফ ডেমোগ্রাফিক ইনফরমেশান। তো দেখুন, এবার আমি এটার উপরে ক্লিক করছি, এই পপ আপ মেসেজের ওপরে। দেখুন, এই পপ আপ মেসেজের ওপর ক্লিক করলেই আপনার কাছে যে পেজটি খুলবে। দেখুন, দেখুন পেজটি স্ক্রল ডাউন করার পর বাম দিকে ডকুমেন্ট আপডেট নামে একটি অপশন আছে। এর নিচে দেখুন, এই দেখেন নিচে
14/3/2024, অর্থাৎ 14/3/2024 সাল কিন্তু 24 সাল পর্যন্ত কিন্তু আপনি ডকুমেন্ট আপডেট আপনি ফ্রিতে করতে পারবেন। তো যারা হয়তো এখন পর্যন্ত আপডেট করাননি আপনাদের আধার কার্ডটা, তারা কিন্তু অবশ্যই এই আপডেটটা করে নেবেন, কেননা এই চিঠিটা আপনার কাছেও আসতে পারে। কিন্তু আপনার কাছে যদি আসে তাহলে কিন্তু আপনার যে রাজ্যের রিজিওনাল অফিস, আপনাকে সেখানেই যেতে হবে, আপনি অন্য কোথাও কিন্তু এটা আর আধার কার্ডটা অ্যাক্টিভ করতে পারবেন না। আমাদের রাজ্যের, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু রিজিওনাল অফিস রাঁচিতে। তা আপনার যদি আধার কার্ডে আপনার বাড়িতে যদি চিঠি আসে তাহলে আপনি নিশ্চিত যে আপনাকে রাঁচি যেতে হবে। তো দেখুন, আমার ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।